কেমন আছেন সবাই? আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? কেউ যদি একটু দয়া করে বলতেন। থ্যাংক ইউ সো মাচ রিপন ভাই। আ যাই হোক থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আ যাই হোক তার মাঝেও আমরা একত্রিত হয়েছি সবাই এক জায়গায়। সো ওয়েল যে কথাটা বলছি আমি রীতিমতো শীতে কাঁপছি। এখন ব্যাপারটা এমন হয়ে গিয়েছে যে প্রচুর ঠান্ডা আমাদের এদিকে। আমি জানি না কার কোন দিকে কি অবস্থা। তবে আ আবহাওয়া যে খুব একটা ভালো যাচ্ছে না সেটা আসলে আ মোটামুটি বোঝাই যাচ্ছে। আ তবে আমার মনে হয় সামনে আরো খুব খারাপ সময় আসবে। কেননা শৈত্যপ্রবাহ এখনো তো শুরুই হয়নি। খুব বাজে অবস্থা ভাই। আমি একদম হাত ঢুকায় রাখছি। সবাই ঢুকছে ভিতরে যুক্ত হচ্ছে। এই হচ্ছে অবস্থা। তো আশা করা যায় আমরা এর মাঝেই বেশ ভালো একটা সময় কাটাবো সকলে মিলে। সো এইটাই হচ্ছে বলার। আর দেখতে কিন্তু আমরা একদম আ সাপ্তাহিক হ্যাংআউট ১৭৪ তম পর্বের সন্নিকটে দাঁড়িয়ে আছি। জাস্ট একটু পরেই আমাদের অফিসিয়াল হ্যাংআউট শুরু হয়ে যাবে। আমরা আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোকের জন্য ওয়েট করছি। আশা করা যায় ভদ্রলোক আমাদের সঙ্গে দ্রুতই যুক্ত হয়ে যাবে। আর আজকে কিন্তু আমাদের অনেকগুলো সেগমেন্ট আছে। You guys almost know যে আমাদের যে কনটেস্ট চলছে সেটারও কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। সো আশা করা যায় সব মিলিয়ে বেশ অনেকগুলো সেগমেন্ট আছে। তো আমরা চেষ্টা করব নিজ জায়গা থেকে আ সবকিছু একদম পরিপক্কভাবে ডেলিভারি দেওয়ার জন্য। সো একটু সময় লাগছে। আমরা একটু অপেক্ষা করছি আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোকের জন্য। আ আপনারা যারা এখনো হ্যাংআউট পার্টিসিপেন্ট এ নাম দেননি তাদের জন্য বলব যে এখনো নামের ঘরটা খালি আছে। আপনারা দ্রুত হচ্ছে অ্যানাউন্সমেন্ট সেগমেন্টে গিয়ে বা হ্যাংআউট পার্টিসিপেন্ট চ্যানেলে গিয়ে ওখানে আপনাদের নামগুলো দ্রুত ড্রপ করে দিন। আ এটাই ছিল বলার। আ আচ্ছা একটু নরমাল র‍্যান্ডম কথাবার্তা বলি। আপনাদের ওদিকে কার কোন দিকে কেমন ঠান্ডা? যদি একটু লিখতেন দয়া করে। অনেক আসলে বাইরে কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। আজ একটু কম শীত। মানে কম শীত বলতে গেলে কি? মানে যেটা চলছে সেটার থেকে তুলনামূলক ঠান্ডা নেই তেমন রংপুরে। ওহ মাই গড! তাহলে কি সব ঠান্ডা এখানে চলে আসছে? কুষ্টিয়ায় ভালোই ঠান্ডা পড়েছে কিন্তু কুয়াশা নেই। আ কুয়াশা না থাকলে ঠান্ডা আরো বেশি হয়। এটা একদম সত্য। শীত আছে তবে কম। ওকে। সো যে কথাটা বলছি আ এমনিতেই আশা করা যাচ্ছে যে হচ্ছে
ইউজার একটু কম থাকবে এই সময়টাতে। কেননা শীতের দিন। যার কারণে হচ্ছে আমরা ওইভাবেই চিন্তাভাবনা করছি। আমরা আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোকের জন্য ওয়েট করছি। আশা করা যায় ভদ্রলোক আমাদের সঙ্গে হচ্ছে দ্রুত যুক্ত হয়ে যাবে। কম্বল গায়ে গরম লাগছে। ওহ মাই গড! আর আমি কম্বল, কাঁথা, লেপ গায়ে একদম বসে গিয়েছে। শীত কমেনি। শীতের হচ্ছে মাঝে, মাঝে রূপ পরিবর্তন করছে আরকি। কৌশিক দা লিখছে আজ ঠান্ডা কম। ওকে। ওকে। আবহাওয়া অফিস বলছে আগামীকাল থেকে বৃষ্টি হবে। ভাই এই ঠান্ডার মধ্যে আরো বৃষ্টি হলে অবস্থা টাইট। আচ্ছা সবার কি রেগুলার গোসল হচ্ছে? মানে একটা অফ টপিক কথা বললাম আরকি। আচ্ছা, আচ্ছা। গরম পানি দিয়ে ওকে গুড। না অবশ্যই ভালো। একদম রেগুলার। বাহ! দারুণ। ওয়েল উইংকেস ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? যদি একটু কাইন্ডলি কথা বলতেন দয়া করে। আমরা বড় দাদাকে হচ্ছে মেসেজ করেছি। বাট দাদা এখনো আমাদের সঙ্গে যুক্ত হয়নি। যদি একটু দেখতেন ব্যাপারটা। হ্যালো। জি দাদা। বড় দাকে যদি একটু কানেক্ট করা যেত। দাদা মনে হয় ঘুমাচ্ছে মনে হয়। আপনারা শুরু করে দিন। আমি ফোন করছি দেখি। আচ্ছা দাদা। থ্যাংক ইউ সো মাচ। সো ওয়েল আমরা কিন্তু হচ্ছে উইংকেস দাদার কাছ থেকে ইতিমধ্যে পারমিশন পেয়ে গিয়েছি। তো যাই হোক আমরা যাবো আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইয়ের কাছে। হাফিজুল্লাহ ভাই এই সময়টা আপনার। একদম বেশ পরিষ্কার ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ হাফিজুল্লাহ ভাই অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। এবার যাবো আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন উইংকলেস দাদার কাছে। তার কাছ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব। দাদা এই সময়টা আপনার।
হ্যালো। জি দাদা, শোনা যাচ্ছে। কেমন আছেন দাদা? ভালো। আপনি ভালো আছেন? জি দাদা। হ্যাঁ। না তেমন কিছু বলার নেই। মোটামুটি সব ঠিকঠাকই আছে। এই আর যারা অ্যাক্টিভ না তাদের অ্যাক্টিভ হতে বলবো। পোস্ট রেগুলার করতে বলবো। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, তেমন কিছু বলার নেই। ধন্যবাদ দাদা। অনেক সুন্দর করে গুছিয়ে নিজের মতামত দেওয়ার জন্য। তো আমরা কিন্তু বন্ধুরা ইতিমধ্যে আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইংকলেস দাদার কথা শুনে ফেললাম। তো আমাদের স্বাগতা দিদিভাই জানিয়েছে তিনি হঠাৎ করে তার জ্বর এসেছে। যার কারণে তিনি হচ্ছে আমাদের মাঝে উপস্থিত নেই। আমরা অবশ্যই তার জন্য প্রার্থনা করব সে যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আর সো ওয়েল কাম টু দ্য মেইন পয়েন্ট। এবার যাবো আমাদের সকলের প্রিয় নওরিন ম্যামের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? এই তো ক্লিয়ার। আজকে মনে হয় সুস্থ? হ্যাঁ, এই তো চলতেছে আরকি। ওখানে আচ্ছা। ঠান্ডা কেমন? আ ঠান্ডা ভালোই আরকি। ভালোই পড়তেছে ঠান্ডা, কম না। আচ্ছা, ওকে। আচ্ছা, যাই হোক আমি একটু তাড়াতাড়ি কথা বলে নেই। আ আজকে আসলে স্পেসিফিক কোনো ইউজারকে নিয়ে কিছু বলছি না। তবে আমাদের পুশ প্রমোশন কেউ করছে, যারা করছেন ওনাদেরকে নিয়েও কিছু বলছি না। তবে পোস্ট প্রমোশনের জন্য যেসব ম্যান্ডেটরি রুলস করা হয়েছিল, সেগুলোর কিছু মানে এমন কিছু ইউজার আছেন, যারা ওই রুলস গুলোর কিছু আ মানে কমপ্লিট করছেন, আবার কিছু কমপ্লিট করছেন না। তো অর্ধেক করলে আসলে হবে না। কারণ টাস্ক যে অনেক বেশি দেওয়া হয়েছে তা তো না। সরি। সো সবগুলো টাস্কই কমপ্লিট করে স্ক্রিনশটটা দিতে হবে। আ কারণ হাফ করলে যদিও এখন নমিনেশন করা হচ্ছে। নমিনেশন এখনো করা হচ্ছে। কিন্তু যদিও তা খুবই কম নমিনেশনে দেওয়া হচ্ছে। তো এরপর থেকে আমরা আসলে চেষ্টা করব একেবারেই নমিনেশন না দেওয়ার। অর্থাৎ যারা অর্ধেক করছেন ওনাদের বলছি। কারণ আমরা অনেক সপ্তাহ ধরে কিন্তু কথাটি বলছি। আর তেমন কিছু বলার নেই আপাতত আর কথা বলতেও পারছি না আমি। আর আপুদের কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে জানাতে পারেন। আ ধন্যবাদ শুভ ভাই। ওয়েল থ্যাংক ইউ সো মাচ নওরিন ম্যাম। বোঝা যাচ্ছে যে আপনার শারীরিক সমস্যা আবারও দেখা দিয়েছে। আচ্ছা, ওকে, ঠিক আছে সুমন ভাই। এবার ডাকছি আমাদের সকলের প্রিয় আ আমাদের আরিফ ভাইকে। আরিফ ভাই, এই সময়টা আপনার। জি, ধন্যবাদ শুভ ভাই। ভাই আমার কথা শোনা যাচ্ছে? একদম পরিষ্কার ভাই। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি জাস্ট ২ টা কথা বলবো। এক, বাংলাদেশে যারা মাস্টার কার্ড ইউজ করতে চান ডুয়াল কারেন্সি তাদের জন্য খুবই একটি ভালো সুখবর আছে। আমরা মেবি পুশের সাথে এই ধরনের কিছু একটা ইন্টিগ্রেশন করব। তারা তাদের টাকাগুলা ইজিতে এটিএম থেকে ক্যাশ আউট করতে পারবে। হ্যাঁ? এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হবে। এটা নিয়ে শীঘ্রই আসবে। এটাই। ধন্যবাদ শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে আমাদের জন্য সত্যিই অনেক সুখবর। দাদা ইতিমধ্যেই হচ্ছে আ গতদিনও বলেছিল। আ আশা করা যায় এটা নিয়ে বেশ ভালোই কাজ চলছে এবং আ দাদা হচ্ছে আজকে ঠিক দুপুর ২টা ১২ র দিকে হচ্ছে বাংলাদেশী সময় আমাদের হচ্ছে সার্ভারে হচ্ছে মেসেজ দিয়েছিল, "ইটস নাও পসিবল টু ইস্যু পুশ ভার্চুয়াল ডেবিট কার্ড, টপ আপ অ্যান্ড উইথড্রল অ্যান্ড ওয়ার্লড ওয়াইড অনলাইন শপিং।" আমার ফার্স্ট কার্ডটা দিয়ে পুশ ডিপোজিট করে আজ ক্যানভা প্রিমিয়াম নিলাম। তো এটা আসলেই আমাদের জন্য হচ্ছে সুখবর এবং আরো বিস্তারিত বিষয় আশা করা যায় দাদা যখন হচ্ছে কথা বলবে তখন আরো ক্লিয়ার করে বলবে। যেমন এখানে কিছু এলিজিবিলিটি আছে, যেমন কারা করতে পারবে, কি প্রসেস, যেমন কেআইসি ভেরিফিকেশন এর আছে। তারপরে ফিস এর একটা ব্যাপার আছে, কি পরিমাণ ফিস লাগবে। তারপরে কার্ডের লিমিটেশন এর একটা ব্যাপার আছে। তারপরে হচ্ছে আ কামিং হচ্ছে পুশ ইউএসডিডি মানে পিএস মানে পুশ ইউএসডিটি, যেটা একদম পিইউএসডি।
যেমন অন্যান্য ইয়াতে আছে আপনারা ইউএসডিটি আছে, ইউএসডিসি আছে, সেরকম হচ্ছে পুশ ইউএসডি হবে। মানে 1 পুশ ইউএসডিটি ইউএসডি ইকুয়াল 1 পুশ ইউএসডিটি। সো এই বিস্তারিত ব্যাপারগুলো দাদা আসলে বলার চেষ্টা করবে। তো আমি আমার জায়গা থেকে যে কথাটা বলব সেটা হচ্ছে বিগত কয়েক সপ্তাহের থেকে আ এই সপ্তাহেও ঠিক ম্যাসিভ হচ্ছে টুইটার প্রমোশন ছিল এবং সবাই বেশ টুইটার প্রমোশন ভালোই করছে। কেননা হচ্ছে ট্রুলি আ আমার জায়গা থেকে আমি আর অন্য কোন দিকে মানে আমি সময় দিতে পারতেছি না। এইচবিডি এবং পুশ ইউএসডি ওই যে আ নওরিন ম্যাম লিখেই দিয়েছে। সো এটা কিন্তু বেশ ভালো হবে আমাদের সকলের জন্য। এবং ওই যে আরিফ ভাইয়া বলল ডুয়াল কারেন্সি কার্ড যাদের আছে তারা ইজিলি হচ্ছে উইথড্র এবং আদার যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। সো ওয়েল যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আ বিগত কয়েক সপ্তাহের থেকে না বিগত সপ্তাহের মতো এই সপ্তাহে ঠিক বেশ ধামাকা পারফরম্যান্স ছিল Twitter এ এবং যারা করছে ঠিক আ তাদেরকেই আমরা চেষ্টা করছি আ একটু ভালোভাবে আ আ নার্সিং করে আ আ রোটেশন করে হচ্ছে টুইটার অফ দ্য উইক মনোনীত করার জন্য। কেননা ওখানে একটা হিউজ পরিমাণ সাপোর্ট থাকে এবং আ যারা করছে না তাদেরকে তো আসলে জোর করার কিছু নাই। তবে ভালোর সংখ্যাটাই এখন বেশ বেড়ে গিয়েছে। তবে আমি মনে করি যে আপনারা এই ধারাবাহিকতাই বজায় রাখুন। আ আমি চেষ্টা করব আ সবাইকেই হচ্ছে আ কাঙ্ক্ষিত একটা সম্মান দেওয়ার জন্য আমার জায়গা থেকে। সো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা কি প্রতিনিয়ত আ আমার বাংলা ব্লগ থেকে আপনাদের পোস্ট গুলো রিটুইট বা লাইক পেয়ে থাকেন কি টুইটারে? আচ্ছা, যাক। বেশ ভালো লাগলো। আ আমি আরেকটু আপনাদের কাছে সময় নেব। সেটা হচ্ছে দয়া করে ম্যান্ডেটরি টাস্ক গুলোর যদি স্ক্রিনশট আপনারা দিতেন। জেমস রাডার মানে একটু যদি ভোটগুলো একত্রে দিতেন তাহলে বেশ ভালো হইতো। আর কিংপ্রস ভাইকে আমাদের ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট দেওয়াই আছে যারা রেগুলার করে। দেন থ্যাংক ইউ সো মাচ মহিন ভাই, কাজী রায়হান ভাই ধন্যবাদ। আচ্ছা ওকে। তো ঠিক আছে। আমরা একটু সময় নিই। তারপরে হচ্ছে আ আমরা এরপরে হচ্ছে আমাদের আরেকজন অ্যাডমিন আমাদের সকলের প্রিয় সুমন ভাইকে ডাকবো। তো সুমন ভাই ইটস ইওর টাইম। এবং থ্যাংক ইউ সো মাচ যারা প্রমোশন গুলো করছেন এবং উইটনেস গুলো দিচ্ছেন এখানে স্ক্রিনশট তাদের সবাইকে ধন্যবাদ। সুমন ভাই এই সময়টা আপনার। ধন্যবাদ সবাই। আসলে বাবু আমার দায়িত্বে ছিল, হঠাৎ আমার টাইমে উঠে যায় ঘুম থেকে। যাই হোক, টাস্ক যেগুলো আমরা দিছিলাম নতুন করে টাস্ক আপডেট করার পর, মেবি আমার যেটা মনে হলো যে কয়েকজন ইউজার হয়তো আগের টাস্ক গুলোর লিংক নিজের কাছে রাখছিল, যেগুলোতে প্রত্যেকদিন ঢুকে ওইগুলো কমপ্লিট করে। তো আমরা বলছিলাম যে আমি যে লিংকটা দিছি ওই লিংকটা নিজের কাছে রাখবেন, প্রত্যেকদিন টাস্ক কমপ্লিট করার সময় ওইখানে ঢুকে করবেন, কারণ যখন আপডেট করা হয় একদম ওইখানে আপডেটটা হয়ে যাবে সাথে সাথে। হ্যাঁ, আলাদাভাবে আপনাদের কোনো লিংক সেভ করতে হবে না। তো এখন যেই ব্যাপারটা দেখলাম নমিনেশন করতে যে কয়েকজন ইউজার আগের গুলোই শুধু টাস্ক কমপ্লিট করে দিচ্ছে, বাট নতুন যেটা দেওয়া হয়েছে, যেটাকে আমরা গত 2 সপ্তাহ ধরে বেশ প্রমোশন চালাচ্ছি, তো সেটা মিসিং। তো এই জন্য এফেক্টটা আসলে টের পাইছেন অনেকেই, কারণ নমিনেশন কিছু মিস গেছে আপনাদের এটার জন্য। এখন আপনাদের পোস্ট কোয়ালিটি সম্পূর্ণ সব ঠিক আছে, বাট টাস্ক গুলো ইনকমপ্লিট থাকার কারণে, যেহেতু প্রুফ নেই, ইনকমপ্লিট থাকার কারণে ওটা নমিনেশন আসলে দিতে পারতেছি না, কারণ এটা একটা সিস্টেমের মধ্যেই সবাইকে থাকতে হবে। আর ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে, কারো যদি কোনো প্রবলেম থাকে, মানে লিঙ্ক ওপেন হওয়া বা কোনো ইস্যু যদি তৈরি হয়, তাহলে অবশ্যই সেটা জানাবেন। একবার জানাইলে আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওইটা একটা সলভ করা হবে আশা করি। তো এটাই ছিল ওই ব্যাপার। আর পাওয়ার অফ কন্টেস্টের ব্যাপারটা তো গত সপ্তাহেই শেষ হয়ে গেছে। সিজন 5 আসবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে। আহ, আর এই সপ্তাহে আপনারা যার যার অ্যাচিভমেন্ট গুলো, পুরো টার্গেটটা নিয়ে, টার্গেট তো আসলে নিয়ে একটা একটা নির্দিষ্ট পরিমাণ এফপি আপনার
পাওয়ার আপ করার জন্য। তো সেইটা অ্যাচিভ করতে পারলেন কিনা, বা দূরে থাকলেও কতদূর এখনো আপনার সেটা অ্যাচিভ করতে বাকি, এই ব্যাপারগুলো নিয়ে একটা পোস্ট করতে পারেন আহ উম, আগের ট্যাগ গুলো ইউজ করেই। ঠিক আছে, তাহলে আমরা ফিউচারে যদি এইটার জন্য কোনো প্রাইজ মানি অথবা অন্য কোনো চিন্তা করি, তাহলে ফিল্টার করতে সুবিধা হবে। এই ব্যাপারটা মাথায় রাখবেন। আর সুপার ওয়ালকের যে টাস্কটা আপনারা করতেছেন, এখন পর্যন্ত আমি 13টা পোস্ট দেখলাম আমাদের প্রমোশনের পর। তো যেহেতু গত সপ্তাহের হ্যাং আউটের পরে আমাদের এটা ম্যান্ডেটরি করা, তো আশা করি যে এই হ্যাং আউটের 3-4 দিন পর বা 2-3 দিন পর থেকে পোস্ট আসা শুরু করবে। আপনারা সপ্তাহে একটা পোস্ট করবেন, যেটা আম, ভালো পারফর্মারদের পোস্ট হচ্ছে নমিনেশনে দেওয়া হবে, এক্সট্রা কিছু ভোট পাবেন। আর ওদের যেই প্রাইজ মানিটা ওরা অ্যানাউন্স করছে, সেটা তো ওদের স্টাইলে ওরা ফিল্টার করে দেবে। তো এটা আমাদের যেই ইভেন্টটা চলতেছে, ইভেন্টে সবাই পার্টিসিপেট করবেন, এটা হচ্ছে একটা রিকোয়েস্ট। আর তাইলেই সব ঠিকঠাক। আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো। আর কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই ডিএম করে জানাবেন অথবা টিকিট কাটবেন। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। বিশেষ করে যারা ফিটনেস সচেতন মানুষ আছে, তারা কিন্তু ঘুম থেকে উঠে মানে হচ্ছে লোকেশনটা অন করে আহ, যখন যে কাজ করছেন তার মতো করে অ্যাপস অন করে রাখলেই হচ্ছে, অ্যাপস নিজের মতো করে অটো হচ্ছে আপনার স্টেপ কাউন্ট করে ফেলবে। ঠিক আছে, আর দিন শেষে সেটা একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। আর এইটাই। তো আমার মনে হয় আপনারা আহ, এখন পর্যন্ত আহ, কে কে মানে ইনস্টল করেননি অ্যাপসটা, মানে যারা করেননি তারা একটু মানে একটু নামগুলো দেখান, যারা করেছেন তারা তো ইটস ওকে। না, আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমরা হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করতে পারি, যে গাইডলাইন দিতে পারি। তার মানে আমরা ভেবে নেব যে আপনারা সবাই করেছেন, এই তো? সবাই হচ্ছে হাঁটাহাঁটি করছেন রেগুলার। ওকে, দ্যাটস গুড। ওখানে দেখবেন যে ক্লিক টু ক্লেম, তারপরে হচ্ছে অ্যাড গুলো ভিউ করলে ওগুলো হচ্ছে আপনার পয়েন্ট বেড়ে যাবে। তো ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। এভাবে প্রচুর হাঁটাহাঁটি করবেন, নিজের ফিটনেস নিয়ে সচেতন থাকবেন, এবং পাশাপাশি আপনি হচ্ছে আর্নিংও করতে পারবেন কিন্তু। ওকে। আর আরেকটা যে ব্যাপার বলেছেন যে ইয়া সাইট গুলো আসলে ইয়া ছাড়া ওপেন হয় না, এটা একদম সত্য। ওয়াইফাই ছাড়া ওপেন হয় না। তবে আপনারা যখনই ওয়াইফাই এর সংযোগে আসবেন। একটু একটু ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে, হ্যাঁ, ওই একেএমডি তে এটা একটা সমস্যা আছে, ডেটা বাংলাদেশ থেকে ডেটাতে ওইটা ওপেন হয় না। তো যেটা করবেন সেটা হচ্ছে ওই লিঙ্ক গুলো আপনার কাছে আলাদা সেভ রাখবেন, কিন্তু হ্যাকিমডি তে মাঝে মাঝে ঢুকবেন যখন ওয়াইফাই অ্যাভেলেবেল থাকবে, তখন ওখান থেকে টাস্ক গুলো করবেন। বাট কখনো যদি ওয়াইফাই কোনো সমস্যা হয়, এই জন্য আলাদাভাবে একটু সেভ রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। ওরে বাপ রে বাপ! এটা এই যে আবু বক্কর ভাই কি পরিমাণ হাঁটে, কতগুলো পয়েন্ট পেয়ে গেছে! বাপ রে বাপ! কংগ্রাচুলেশন। মানে এমনি কি সারাদিন শুধু হাঁটার উপরেই থাকে নাকি? সো ওয়েল, এরকম প্রচুর পরিমাণে হাঁটবেন, প্রচুর পরিমাণে হচ্ছে আহ কয়েন এবং হচ্ছে রিওয়ার্ড পাবেন। প্রয়োজনে 10 কিলোমিটার হেঁটে যে মারামারি করবো ওকে। আচ্ছা, যাক। ওকে। আচ্ছা, যাই হোক, বেশ ভালো লাগলো। তো আহ, কাজের কথায় আসি। এবার যাবো আমাদের সকলের প্রিয়। আজকে আমাদের সিয়াম ভাই তার পরীক্ষাজনিত কারণে আজকে আমাদের সঙ্গে উপস্থিত হতে পারেনি। তবে আহ, তার পরীক্ষা ভালো হোক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। সো ওয়েল, এবার যাবো আমাদের সকলের প্রিয় কিংপ্রস দাদার কাছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ভাই, একদম হ্যালো। পরিষ্কার শোনা হচ্ছে। আচ্ছা, আচ্ছা। নমস্কার সবাইকে। শীতে আশা করছি সবাই ভালোই আছেন। আহ আমার কাজের কথা বলি, এই সপ্তাহে
টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে যারা ছিলেন, নতুন একজন এসেছেন এবং পুরনো একজন এখনো আছেন, তাদের পোস্টের রেগুলারিটিস নেই, নিয়মিত পোস্ট করছেন না জন্য আপনাদেরকে আসলে অ্যাক্টিভিটিস বলা চলে খুবই কম। সেক্ষেত্রে আপনাদের কাউকেই আসলে পাঠানো সম্ভব হয়নি অ্যাক্টিভ লিস্টে। তো এই ব্যাপারটা যদি একটু নজর রাখেন যে পোস্টের সংখ্যা এবং কমিউনিটি অ্যাক্টিভিটিস যদি ঠিকঠাক রাখেন, কমিউনিটি ডিসকর্ড অ্যাক্টিভিটি, দেন আপনাদের অ্যাক্টিভ লিস্টে যাওয়াটা অনেক বেশি সহজতর হয়ে যায়। আর এইবার লেভেল যিনি আছেন তিনি তো কন্টিনিউয়াস পোস্ট করেন, এটা খুবই ভালো লাগে। কারণ যারা যখন লেভেলে থাকে তখন পোস্টের একটা ইরেগুলারিটিস থাকে, পোস্ট করতে চান না, এই জিনিসটা কিন্তু ঠিক না। আর যারা লেভেল ওয়ানে আছেন, নিউ মেম্বার হিসেবে আছে, যেহেতু এখন আপাতত বন্ধ রয়েছে, আপনাদের ক্লাস হলে আপনারা একটু অ্যানাউন্সমেন্টের দিকে নজর রাখবেন আগেরবার ক্লাস মিস করে যাওয়ার জন্য, তাহলে এক ব্যাচেই আপনারাও চলে যেতে পারতেন। আর আপনাদের কন্টেস্ট নিয়ে আমি বলবো, কন্টেস্টে খুব ভালো ভালো পোস্ট পেয়েছি। আপনারা অনেকে পোস্টের মাপটা হচ্ছে যে পরিমাপটা, আপনারা অনেকে যে ধরুন বর্তমানের সময়ে যেমন শীত কাটছে আপনাদের সেই অনুযায়ী অনেকে দিয়েছেন, অনেকে প্রিভিয়াস ছবি দিয়েছেন। তো খুব সুন্দর অ্যালবাম আপনারা প্রত্যেকেই বানিয়েছেন, একটা পোস্ট অ্যালবাম আকারে যদি আমরা ধরি, কয়েকজন সকাল ভোর থেকে সন্ধ্যা বিকেল পর্যন্ত একটা খুব সুন্দর আপনার ধরুন একটা সিস্টেমেটিক্যালি করেছেন, এটা খুবই ভালো লেগেছে। এবং কিছু কিছু পোস্টার, কিছু কিছু ছবি এত সুন্দর হয়েছে সেটা কোনো ডিএসএলআর ক্যামেরাকে হার মানে। তো আপনাদেরকে ধন্যবাদ, আপনারা পার্টিসিপেশন, সবাইকে ধন্যবাদ যে আপনারা পার্টিসিপেশন করেছেন। তো এইটুকুই ছিল। শুভদা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এটা সত্য যে আসলে আচ্ছা, ঋতু আমিন ম্যাম, দয়া করে কাইন্ডলি আপনার মাইক্রো ফোনটা অফ রাখতে হবে, আইদার কিন্তু হচ্ছে আপনাকে সার্ভার মিউট করা হবে। সো ওয়েল, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, তো আপনাদের পোস্ট গুলোর কথা যদি বলি, অবশ্যই আপনারা খুবই ভালো করেছেন। কিছু পোস্ট আমরা দেখেছিলাম। কেননা হচ্ছে আপনারা বেশ চেষ্টা করেছেন। তবে ব্যাপারটা হচ্ছে কি, মানে আপনাদের না, আপনারা এই ৩-৩.৫ বছর হচ্ছে ওই ব্যাধি থেকে এখনো বের হয়ে আসতে পারেননি। মানে সবাই মনে হয় একদম যে শেষে যেয়ে করব, শেষ সময়ে যেয়ে করব। ভাই কি রে ভাই? আপনার ক্রিয়েশন, আপনার কাজ আপনি ১ম থেকেই করেন। তো দেখেন, ১ম থেকেই আপনারটা ভালো ডেফিনিটলি যদি হয়, বা মানুষ আপনাকে দেখে এটাই হচ্ছে ব্যাপার। আসলে আপনারা চেষ্টা করেন। ১ম থেকেই সাবমিট করেন। তাহলে আমাদের জন্য হচ্ছে বুঝতে খুব সুবিধা হয়। আর যারা ভালো করছেন তাদের জন্য তো অলওয়েজ ওয়েল উইশ। সো ওয়েল, কাম টু দ্য মেইন পয়েন্ট। এবার যাবো আমাদের সকলের প্রিয় তানজিরা আপুর কাছে। তানজিরা আপু লিখে জানানোর চেষ্টা করবে তার পুরো সপ্তাহের এক্সপেরিয়েন্সটা। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই সপ্তাহে তেমন কিছুই বলার নেই। তবে এই সপ্তাহে ইউজারদের অ্যাক্টিভিটিস আগের সপ্তাহ থেকে তুলনামূলকভাবে অনেক কম ছিল। এছাড়া অনেকেরই ছোট, ছোট বানানের ভুলের পরিমাণও বেশি ছিল। অনেকেরই কমেন্টস এর সংখ্যা তুলনামূলক অনেক কম ছিল। এটিই ছিল বলার। অনেক, অনেক ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ম্যাম আপনাকেও অনেক সুন্দর করে নিজের মতামত দেওয়ার জন্য। আসলে এসবিডি আমি বলার আগে হাফিজ ভাই লিখে দিয়েছে। এসবিডি নাই তাই অনেকে বাড়িতে ফিরে গেছে। এটা হচ্ছে মুদ্রা কথা। আ তবে সবকিছুই কিন্তু আবারও ভালো দিকে এগোবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। তো ওয়েল, আ কিছু কথা বলে রাখছি, সেটা হচ্ছে আমার বাংলা ব্লগে এখন আসলে বাহিরের কোনো ইউজার বা হচ্ছে নেওয়া হচ্ছে না, বা নতুন যে সকল ইউজার আছে বা যারা গেস্ট ব্লগার হিসেবে আছে তারাই শুধুমাত্র আ কাজ করে যাচ্ছে। কেননা হচ্ছে তাদেরকেই বলব যে আপনারা প্রতিদিন প্রতিনিয়ত যে টাস্ক গুলো আছে সে টাস্ক গুলো কমপ্লিট করবেন, পোস্ট করবেন রেগুলার, এবং অবশ্যই কিন্তু আপনাদের যে ক্রাইটেরিয়া গুলো মেইনটেইন করা দরকার সেটা কিন্তু মেইনটেইন করেছেন বিধায় কিন্তু আপনারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছেন। সো এমন কোন এক্টিভিটিস করবেন না যাতে এখান থেকে আপনারা ছুটে যান। তো ছুটে গেলে আসলে আবারও কামব্যাক করা ইটস সো ডিফিকাল্ট ফর ইউ গাইস। আর কেননা দিন যত এগিয়ে যাচ্ছে তত কিন্তু নতুনত্ব কিন্তু সবসময় কিন্তু
আ চলে আসছে। তো আপনাদের যে সকল আইডিয়াল এসপি গুলো আছে আপনারা অহেতুক ফেলে না রেখে আমাদের যে যে ডেলিগেশন সার্ভিস গুলো আছে যেমন হিরোইজম আছে আমাদের এবিবি কিউরেশন সেগুলোতে অবশ্যই হচ্ছে আ আ ডেলিগেশন করবেন। তাছাড়া দাদা তো কিছুদিন আগে বলেছে যে পুশ নিয়ে তার সুবৃহৎ পরিকল্পনা। আর আপনারা ইতিমধ্যে সেটা কিন্তু জানেনও। যে যার যত বেশি পুশ হোল্ড থাকবে হয়তো বোনাসের ক্ষেত্রে আ সেটা সেইভাবেই কিন্তু হচ্ছে ক্যালকুলেশন করা হবে। তো আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে অবশ্যই তা বাংলা উইটনেস এর বিষয়টা তো আপনারা জানেন। অবশ্যই কিন্তু ভোট দিতে হবে এবং সঙ্গে প্রক্সি ভোট আরএমই অ্যাকাউন্টকে সেট করতে হবে। এটাও কিন্তু আপনারা জানেন। তো আমি মনে করি এখন যারা আছে এখন তো আর বাহিরের কেউ নাই। যারা আছেন সব আমাদের কমিউনিটির। সো এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই আপনারা করেছেন এবং যেভাবে এগোচ্ছেন এই ফ্লো টাই যেন ঠিক থাকে। আ তবে আ কোন বিশৃঙ্খল অবস্থা বা সিচুয়েশন ক্রিয়েট করা যাবে না। আ আ এই দিকটাতে কিন্তু বেশ ভালোভাবে নজর রাখতে হবে। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আ আপনারা কিন্তু জানেন প্রত্যেক বুধবার করে রাত্রেবেলা করে কিন্তু আমি কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দেই। সেটা হচ্ছে ফর এবিবি চ্যারিটির জন্য। আ অবশ্যই আপনারা অবশ্যই কিন্তু হচ্ছে পোস্টের মাধ্যমে বেনিফিশিয়ারি দিতে পারেন কিংবা আ লিকুইড স্টিমও কিন্তু হচ্ছে চ্যারিটির অ্যাকাউন্টে এবিবি চ্যারিটির অ্যাকাউন্টে কিন্তু আপনারা ডোনেশন দিতে পারেন। আর তারপরে হচ্ছে এবিবি আড্ডা, এবিবি স্টেজ শো প্রত্যেক রবিবার করে যেটা হয় এই রবিবারে আছে জীবনের গল্প। তো অবশ্যই আপনারা যারা এখনো হচ্ছে আ জীবনের গল্পে অতিথি হিসেবে আসেননি, তারা অবশ্যই আজকে আমি সিয়াম ভাইকে বা হচ্ছে কিংফরোজ দাদাকে বলে দেব। আপনারা অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে আপনাদেরকে নিয়েই কিন্তু জীবনের গল্প এপিসোডটা কিন্তু হচ্ছে সাজানো হয়েছে। আ যে আসবেন তার জন্য তো সম্মানই থাকবে এবং যারা শ্রোতা বন্ধুরা থাকবে তাদের জন্যও কিন্তু জিলাপির ব্যবস্থা থাকবে। তো আশা করা যায় যে আপনারা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে এবিবি ফিচারড পোস্ট এটার জন্য আপনাদেরকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু হচ্ছে আ বলা হয় যে পোস্টের কোয়ালিটি আ দিকে একটু নজর দেওয়ার জন্য। আ মানে ব্যাপারটা এখানে খুব ইজি। আপনি রেগুলার এক্টিভিটিস ঠিক রাখবেন, যে টাস্ক গুলো দেওয়া আছে সেগুলো কমপ্লিট করবেন। আ তারপরে হচ্ছে এনগেজমেন্ট ঠিক রাখবেন, পোস্ট ভালো করবেন। দেখবেন যে আপনার জন্য কিন্তু সবসময় কিন্তু ভালো কিছুই কিন্তু ওয়েট করবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এগুলোর কোনো কিছু মানে যদি ব্যত্যয় হয় তাহলে আ আসলে আমাদেরও কিছু করার থাকে না। সো এটাই হচ্ছে বিষয়। আর উম এবিবি ফিচারড আপনাদের পোস্ট যখন ফিচারড এর জন্য মনোনীত হয় তখন কিন্তু একটা বাড়তি সাপোর্ট হয় ওই পোস্টটাতে। যেটা আপনাদের আ আ ইনকামটা কিন্তু আরেকটু বৃদ্ধি হয়। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে এবিভি ফান্ড করে আর্ন করুন। আ এটা যেমন আ করছেন কমেন্টের মাধ্যমে তেমনটা কিন্তু আ করছেন কিন্তু হচ্ছে যারা প্রতিনিয়ত জুসি কমেন্ট কিন্তু হচ্ছে এবিভি ফান অল যে চ্যানেলটা আছে সেখানে দেন। যাদের কোয়েশ্চেন সিলেক্ট হয় তারা কিন্তু ওই পোস্ট থেকে আবার 10% বেনিফিশিয়ারিও পেয়ে যান। আর অবশ্যই কিন্তু যারা এবিবি স্কুলে আছেন তাদেরকে কিন্তু হচ্ছে এবিবি স্কুলকেও কিন্তু 5% বেনিফিশিয়ারি দিতে হবে। সঙ্গে কিন্তু সাইফক্সকে সকলের জন্য ম্যান্ডেটরি 10% বেনিফিশিয়ারি দেওয়া। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যারা সাইফক্স এর জন্য মনোনীত হয়, আ তারা যদি ভালোভাবে কাজ করে থাকে তাহলে তাদের কিন্তু সাপোর্টটা কিন্তু আ প্রত্যেক সোমবার থেকে রবিবারের মধ্যেই কিন্তু আ ক্লিয়ার করা হয়। ঠিক আছে? যা আপনারা ইতিমধ্যে প্রতিনিয়তই দেখেন। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এখন আর আপাতত কোনো বিষয় নাই। আমরা আমাদের প্রতিষ্ঠাতার কাছে চলে যাব এবং তার মুখ থেকে কিছু কথা জানার চেষ্টা করব। সো আমরা সবাই তার কথা একটু মনোযোগ সহকারে শুনবো। বড়দা এই সময়টা আপনার। হ্যালো। জি দাদা। ভালো আছেন দাদা? এই আজকে না একটু ঘুমের একটু সমস্যা চলছে। আচ্ছা মনে হয় ঠিক আছে। জি দাদা। কয়েকদিন লাগবে ঠিক হতে তারপর ঠিক হয়ে যাবে। জি দাদা। হুম, আচ্ছা ফাউন্ডার চয়েসটা বলি এই বেস্ট ব্লগারটা বলি।
ব্লগার অফ দ্য উইক এই সপ্তাহে হলেন মহিন আহমেদ, এন এ রকি 71, মনিরা 999, আর ফাউন্ডার চয়েস হলেন গ্রিন 015। থ্যাংক ইউ সো মাচ দাদা। দাদা যদি একটু পুশের নিয়ে যদি একটু বিস্তারিত বিষয়টা বলতেন। দাঁড়াও একটু কথা বলে নি, তো কথা বলে ফোন দিস, কথা বলি তারপর। হ্যাঁ, কোন ব্যাপার বলছেন? দাদা ওই যে পুশের যে নতুন যে আজকে দুপুরবেলা যেটা দিছেন, ইটস নাও পসিবল টু ইস্যু পুশ ভার্চুয়াল ডেবিট কার্ড ও ভার্চুয়াল টপ আপ ডেবিট এন্ড কার্ড, ওটা শুধু আমাদের নিজেদের জন্য সীমিত আকারে, মানে জেনারেলি হয়তো কয়েকজন, দুই একজন, এক দুইজন লাগে। আমাদের 1 মিনিট। জি দাদা। ওই যে তোমার মোবাইল কথা বলবে, ল্যাপটপ ছাড়া একটু সরো, আমি কথা বলি তারপর। হ্যাঁ, হ্যালো। জি দাদা। ও ভার্চুয়াল ডেবিট কার্ড শুধু আমাদের নিজেদের পরিচিত কয়েকজনের জন্য আর কি। ওটা হলো এটা আমাদের যে স্টেবল কয়েন পুশ ইউএসডি, যেটা এখনো আসেনি, ওটা এলে ওটা দিয়ে কার্ড ফান্ড করতে পারবে। আমাদের তো নিজেদের অনেক মানে বিদেশের বিভিন্ন সার্ভিস কিনতে হয়, যেমন যেমন একটা আছে যে ডিসকর্ডের এই যে বুস্ট, তারপরে আছে নাইটো। কোনো একটা কোনো একটা সফটওয়্যার সাবস্ক্রাইব করা, বা বিভিন্ন রকম আছে না টুকটাক মতো তো করতে হয়, যেমন এই ইসের ডিসকর্ড নাইটো দাদা। ক্যানভা প্রিমিয়াম, হ্যাঁ ক্যানভা প্রিমিয়াম কেনা, তারপরে যদি এআই আছে চ্যাটবট, তার প্রিমিয়াম কেনা, এসব মানে এগুলো যেসব পেমেন্ট করার জন্য পুশ দিয়ে ডিরেক্ট করা যাবে। আর ইউজারদের জন্য যেটা উন্মুক্ত করা হবে সেটা যে একটা এই যে ভিসা সার্ভিস প্রোভাইডার, ভিসা কার্ড সার্ভিস প্রোভাইডার, তাদের সাথে তো কন্ট্যাক্ট করেছি। সেটা হলো পুশ দিয়ে, জাস্ট পুশ দিয়ে ডিপোজিট করতে পারবে কার্ডে, দিয়ে সে কার্ড ফিজিক্যাল ভার্চুয়াল দুটো, ভার্চুয়াল ডেবিট কার্ড অথবা ফিজিক্যাল ডেবিট কার্ড দুটোই ইউজ করতে পারবে, সেটা আলাদা জিনিস। মানে ধরুন কারো কেউ পুশ 1 কোটি পুশ ক্যাশ আউট করতে চায়, জাস্ট কার্ডে আপলোড করবে, করে এটিএম বুথে গিয়ে টাকা তুলে নেবে। এই নেই। আচ্ছা একটু দাদা এক্স অফ দ্য উইকটা যদি বলতেন। দাঁড়ান, এক্স অফ দ্য উইক হলেন নীলম সামন্ত। জি দাদা। আর কিছু না দাদা, টিনটিন মনে হয় হচ্ছে ইয়া করছে। আমার মনে হয় ওকে সময় দেওয়া উচিত। ঠিক আছে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আচ্ছা ঠিক আছে, আমি কথা একটু আপনারা তাহলে শুরু করে দিন। জি দাদা। থ্যাংক ইউ সো মাচ দাদা, আমাদেরকে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং টিনটিন বাবুর
ভালো হোক এবং সঙ্গে টিনটিনের ছোট ভাই টুনকু তারও ভালো হোক এবং সঙ্গে আপনাদের পরিবারের সকলের মঙ্গল হোক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। সো ওয়েল কাম টু দ্য মেইন পয়েন্ট। আমরা কিন্তু ইতিমধ্যেই জেনে গেলাম যে এ সপ্তাহে কারা ব্লগার অফ দ্য উইক হয়েছেন, ফাউন্ডার চয়েস হয়েছেন এবং হচ্ছে টুইটার অফ দ্য উইক হয়েছেন। সো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে প্রতিনিয়ত কাজগুলো গুছিয়ে করুন। অবশ্যই এই সময়গুলো কিন্তু আপনাদের সামনেও আসবে। তো কাজের কথায় আসি। তো এখন যে ব্যাপার সেটা হচ্ছে আপনারা জানেন যে বিগত সপ্তাহে কিন্তু হচ্ছে আমাদের কনটেস্ট চলছিল। আর সেই কনটেস্টের রেজাল্টটা আমরা হচ্ছে আ কিছুটা সময়ের পরেই আমরা হচ্ছে আমার হাতে চলে আসবে। হাতে চলে আসলেই আ আমি অ্যানাউন্স করার চেষ্টা করব। শুভদা আপনি অন্যান্য ইয়ে কন্টিনিউ করুন। আচ্ছা, দাদা করতে ঠিক আছে ভাই। আ ওকে। সো ওয়েল আমরা হচ্ছে একটু পরে খানিক বাদেই রেজাল্টটা হাতে পেয়ে যাব। রেজাল্ট হাতে পেলেই হচ্ছে অ্যানাউন্স করার চেষ্টা করব। সো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্স করি তারপরে কুইজে যাব আমরা। ওকে? আচ্ছা, সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি যার হোল ক্রেডিট আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন উইংকলেস দা। টায়ার 1 এ আছেন তানহা 001, বিজয় 1, সায়মা আক্তার, রিয়াদ X2, ইশরাত মিম, মহিন আহমেদ, জান্নাতুল 01, বিডি ওমেন, ইমন 42, এন রকি 71, কৌশিক চাক 123, মনিরা 999, জামাল 7, শিমুল আক্তার, টিএ সানিয়া, শামসুন নাহার, নীলাম সামন্ত, পলাশ 123 কংগ্রাচুলেশন আপনারা আছেন টায়ার 1 এ। টায়ার 2 তে আছেন এজিএস আজিম, তানিয়া 69, আলিফ 111, সেলিনা 75, সুমন 09, বৃষ্টি 1, রিপন 40, মোস্তাফিজুর 001, হায়দার ইমতিয়াজ, কাজী রায়হান, নাজমুল 01, আয়ান 001, মাহফুজুর 888, ইব্রিয়া 001, অঙ্কন, ফাতেমা 001, শাপলা দত্ত। কংগ্রাচুলেশন আপনারা আছেন টায়ার 2 তে। টায়ার 3 তে আছেন রায়ান 111, হীরামণি, লিমন 88, তানজিমা, জনি প্রিন্স, গ্রিন 015, মাকসুদা কাওসার, নেভলু 123, নিলয় মজুমদার, আ পারুল 19 এবং ফাইনালি মোহাম্মদ 786। কংগ্রাচুলেশন আপনারা আছেন টায়ার 3 তে। সো ওয়েল যারা টায়ারে আছেন আমি মনে করি তারা তো ডেফিনিটলি ভালো কাজ করবেন এবং যারা এখনো টায়ারে আসতে পারছেন না তাদেরকে বলব যে কাজের ধারাবাহিকতা একটু বৃদ্ধি করার চেষ্টা করুন। অবশ্যই আপনারাও টায়ারে চলে আসবেন। তো এটাই ছিল বলার। তো আমরা এখন কুইজের জন্য ডাকবো আমাদের সকলের প্রিয় আরিফ ভাই, হাফিজ ভাই, সুমন ভাই এবং সঙ্গে তো কিংফোজ দা আছেনই। ওকে, ধন্যবাদ ভাই। আমরা কুইজ সেগমেন্টটা শুরু করছি, সবাই একটু লক্ষ্য রাখবেন। আমাদের প্রথম কুইজটি আসছে। যে জলে আগুন ঝলে, বইটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে হেলাল হাফিজ। দ্বিতীয় কোয়েশ্চেনটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবে। শীত নিদ্রায় যাওয়ার একমাত্র পাখিটির নাম কি? শীত নিদ্রায় যাওয়া একমাত্র পাখিটির নাম কি?
সঠিক উত্তর হচ্ছে কুইরুইল। কুইরুইল হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, এটা হচ্ছে পাখি একটা। আচ্ছা, আমাদের তৃতীয় কোয়েশ্চেনটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। করে রানী বলা হয়। আরব সাগরের রানী বলা হয়। সঠিক উত্তর হচ্ছে কোচি। কোচি, দারুণ নাম তো, কোচি খোকা। কোচি খোকা। আচ্ছা, যাক ভাই, নিজেদের মধ্যেই রাখলাম। কি সুন্দরী ফটো গেল। এরপরের প্রশ্নটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে টমাস এডিসন। কে দিয়েছেন? হ্যালো। ভাই, 4টা কুইজ হয়ে গেছে, এগুলো ছিল আমাদের পক্ষ থেকে কুইজ। দাদার কাছে যাবে। শুধু ঘুম আসে আজকে, কালকে রাত্রে ঘুম হয়নি তো। দাদা, মাছ খাওয়ার ওইদিকের খিদে। ওয়েদার কেমন? মাছ কিনতে গেছিলেন? মাছ কিনতে গেছিলাম। এজন্য আজকে তো এই দুপুরেও ঘুমোতে পারিনি। ওই একবারে সন্ধ্যায় 7টার দিকে একটু চোখ বন্ধ করেছিলাম, তারপরে এই 9টা বেজে গেল, মানে চোখ খুলে দেখি 9টা বেজে গেছে। কি কুইজ দেবো? স্যার দেখছি।
মুখে বলি তাহলে, টাইপ করতে কষ্ট হয়ে যাচ্ছে। গুগলের মাত্র কদিন আগে তৈরি করা মানে অ্যানাউন্সমেন্ট দেওয়া যে তারা একটা সুপার কম্পিউটার তৈরি করতে পেরেছে। এই কম্পিউটারটার নাম কি? কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটারই ইনভেন্ট করে, কিন্তু কম্পিউটারটার নাম কি? একটা নাম আছে। টাইম আপ হলে বলবেন। দাদা সময় শেষ। উইলো সুপার কম্পিউটারটার নাম হলো উইলো। ট্রেনে তো বেশ শোরগোল পড়ে গেছে, তো আপনাদের জানার কথা, কারণ বিটকয়েন টয়েন যারা বা ক্রিপ্টোকারেন্সি জগতে শোরগোল পড়ে গেছে, কারণ এই কম্পিউটারটা হলো এই সাধারণ যেসব সুপার কম্পিউটার আছে তাদের থেকে কয়েক লক্ষ গুণ বেশি দ্রুত গতিতে কাজ করে। মানে একটা গাণিতিক সমস্যার সমাধানে যে মানে আমাদের বর্তমানকার যে সুপার কম্পিউটার গুলো আছে সেগুলোর একটা খুব জটিল গাণিতিক সমস্যার সমাধান এত বছর সময় লাগবে বের করতে, যে ততদিন পৃথিবী না মহাবিশ্বই টিকবে না আর কি। মানে কোটি কোটি বিলিয়ন বছর লেগে যাবে একটা গাণিতিক সমস্যা সমাধান করতে, সেটা 5 মিনিটেরও কম সময় উইলো করতে পারবে। মানে বুঝতে হবে উইলোর ক্ষমতা সাধারণ যে সুপার কম্পিউটার গুলো আছে তার থেকে কত গুণ বেশি। আর এরকম হলে বিটকয়েন অনিরাপদ হয়ে পড়তে পারে, কারণ বিটকয়েনের যে আমরা যে প্রাইভেট কি ইউজ করি এগুলো তো মানে সিকিউর পদ্ধতিতে তৈরি করা, হ্যাশিং অ্যালগরিদম দিয়ে করা, কিন্তু যদি এত দ্রুত গতিতে ক্যালকুলেট করতে সক্ষম হয় তাহলে ওই জাস্ট ক্যালকুলেট করেই মানে প্রাইভেট কি ব্রেক করতে পারে। কিন্তু যেহেতু বিটকয়েন তো যথেষ্ট উন্নত টেকনোলজি, সেক্ষেত্রে জাস্ট সিস্টেমটাই আপগ্রেড করে ফেলবে। মানে এখন বর্তমান যে সিস্টেম, যে P2K হ্যাশ যে সাইনিং সিস্টেম আছে প্রাইভেট কির মাধ্যমে, এটা চেঞ্জ করে জাস্ট একটা সফট ফর্ক আনবে, 4-5 লাইনের কোড থাকবে, জাস্ট সফট ফর্ক ইমপ্লিমেন্ট করলেই অ্যাটাক রোধ করা সম্ভব। অত দুইলেও আর ব্রেক করতে পারবে না। এটাই হলো বিটকয়েনের নিরাপত্তা। আর ইথারিয়াম তো অলরেডি তারা ঘোষণা করেছে যে উইলো রেজিস্ট্যান্স নেটওয়ার্ক আপগ্রেড করতে যাচ্ছে তারা, মানে উইলো কিছু করতে পারবে না। এটা তাহলে বুঝতে হবে যে বর্তমানে মানে বিটকয়েন ব্রেক করতে গেলে গণনা পদ্ধতিতে গতি কিউবিট বলে। এই সুপার কম্পিউটারের গণনার গতিকে বলা হয় কিউবিট। এখন আমরা যেমন ট্র্যাডিশনাল সুপার কম্পিউটার ইউজ করি, এগুলো বলা হয় হার্জ দিয়ে মাপা হয়, ক্লক স্পিড দিয়ে, আর এটা হলো কিউবিট। এই কিউবিট হতে হবে কম করে হলেও কত মিলিয়ন যেন 15 মিলিয়ন, মানে 1,50,00,000 কিউবিট পার সেকেন্ডে গণনা সক্ষমতা থাকতে হবে। কথা বলছি, আমি কথা বলিনি তো। এই মামার কাছে যা, মামা বলে দিয়ে দেবে। যা 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 মামার কাছে যা। আমার কাছে নেই তো। কথার ভিতর কথা বলছি, তার ভিতর কথাটা শেষ করে নি, তারপর দিচ্ছি। ডাক দাও একটু, গোলটুকে ডাক দাও। আমার কাছে তো মামার কাছে আছে মোবাইলে, যা মামা দেবে। কত বলিনি, দাঁড়াও একটু 1 মিনিট দাঁড়াও, আমি কথা শেষ করি। হ্যাঁ, যেটা বলছিলাম 15 মিলিয়ন কিউবিট পার সেকেন্ড গণনার সক্ষমতা যদি থাকে তাহলে বিটকয়েন সিস্টেম ব্রেক করা সম্ভব। সিকিউরিটি সিস্টেম মানে প্রাইভেট কি ভেঙে ফেলা যাবে যে কোনো বিটকয়েনের। বর্তমানে এদের গতি হলো
এই গুগলে যেটা আছে সেটা হলো 5 কিউবিট পার সেকেন্ড, মানে 5 থেকে 15 লাখ করতে গেলে আর হয়তো 200 বছর বা 250 বছর লাগবে সময়। কিন্তু ততদিনে বিটকয়েন নেটওয়ার্ক আরো বেশি আপডেট করে ফেলবে। তো চিন্তার কিছু নেই এবারে। বিটকয়েনটার সিকিউরিটি কতটা স্ট্রং সেটা বোঝা যাবে কবে। যে এই যে গণনা পদ্ধতির এই উইন্ডোজ যে এত বিশাল ক্ষমতা এ দিয়েও সম্ভব না বর্তমানে তৈরি করা। যেটা বলতাম হবে না, আর 1 মিনিট দাঁড়ান। জি দাদা। হ্যালো, জি দাদা। কয়টা হলো কুইজ? দাদা দুটো হয়েছে। আচ্ছা, আরেকটা বলছি। বর্তমানে ক্রিপ্টোকারেন্সির যে টোটাল ফিল্ড, সেই ফিল্ডে বিটকয়েনের ডমিনেন্স কত পার্সেন্ট? সময় শেষ। 57%, 57%। আচ্ছা, এটাই ছিল, ঠিক আছে। আমার মোবাইলটা থেকে নিয়ে এসে শ্যাম সুন্দর মনে হয়। হ্যাঁ, ওকে। থ্যাংক ইউ সো মাচ দাদা, এবং থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, হাফিজ ভাই, সুমন ভাই, কিকব্রোস ভাই এবং সবাইকে, এবং ইউজারদেরকে। আপনারা সবাই আসলে চেষ্টা করেছেন কুইজ খেলার জন্য, এবং যারা জিলাপি খাওয়ার পয়সা পেয়ে গেলেন তাদেরকে কংগ্রাচুলেশন, এবং বাকি সবাইকে ধন্যবাদ দাদা এবং আমাদের সবাইকে, যে আপনাদেরকে বাড়তি এন্টারটেইন করার জন্য। সো বন্ধুরা, আমার হাতে কিন্তু ইতিমধ্যেই কন্টেস্টের রেজাল্ট চলে এসেছে। তো বেশ দারুণ, সবাই ভালো ভালো পজিশনে আছে, দেখে বেশ ভালো লাগলো।
তো আমি অ্যানাউন্স করার চেষ্টা করছি। তো সপ্তম স্থান অধিকারকারী যে পাবে 9 স্টিম সে হচ্ছে আমাদের সকলের প্রিয় টিএ সানিয়া। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। টিএ সানিয়া আপু। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো আপু কেমন আছেন এবং কেমন লাগছে প্রাইজ পেয়ে? এমনিতে ভালো আছি ভাইয়া, তবে আজকে একটু ঠান্ডা লাগছে। এটা তো কমন সমস্যা আপু এখন। এটার বাইরে তো আমি আপনি কেউ না, সবাই। হ্যাঁ ভাইয়া, ঠিক বলছেন। খুবই ভালো লাগতেছে আসলে। এবার একটু বাইরে ছিলাম তো, তারপরেও চেষ্টা করছি প্রতিযোগিতায় জয়েন করার জন্য। আমরা একটু ঘুরতে আসছি, বাড়িতে নাই, কিন্তু তারপরেও যে প্রাইজ পাইছি এটা দেখে খুবই ভালো লাগতেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ আপনাকেও অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবার ষষ্ঠ স্থান অধিকারকারী যে পাবে 10 স্টিম সে হচ্ছে আমাদের সকলের প্রিয় মহিন আহমেদ। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। আসসালামু আলাইকুম ভাই। এই তো ভাই কেমন আছেন? এই সময় প্রাইজ পেয়ে কেমন লাগছে? এই তো ভাই ভীষণ ভালো লাগছে। মানে এখন মনে হচ্ছে পরিশ্রমটা সার্থক হইছে আরকি। কারণ একেবারে সকাল, সকাল ঘুম থেকে উঠে গ্রামের দিকে চলে গিয়েছিলাম ফটোগ্রাফি করতে। বাট খুব ভালো লাগছে আরকি। তাছাড়া নতুন ফোনটা হাতে ছিল, ফটোগ্রাফি করার মজাটাই অন্য ছিল আরকি। যদিও কুয়াশাটা হালকা ছিল, একটু ঘন কুয়াশা হলে ফটোগ্রাফি করতে আরো বেশি ভালো লাগতো। মানে আমরা একদিনেই সব মন মতো চাই, তাইলে তো হবে না। হ্যাঁ ভাই, আসলে মানে আ আ ইচ্ছে ছিল ২-৩ দিন বের হওয়ার, কিন্তু এমনিতেই ঠান্ডার সমস্যা ছিল। তাই আর্লি বের হতে পারি না। আর বাসার আশেপাশে তো মানে কুয়াশা একেবারেই নেই। মোটামুটি ৩০-৪০ মিনিট দূরত্বে গিয়ে তারপর ফটোগ্রাফি করা লাগছে। হ্যাঁ, পোস্টটা পড়েছিলাম। আমি ওটাই ভাবতেছিলাম কি হলো নারায়ণগঞ্জ শহরের মধ্যে গ্রাম আবার কই থেকে আসলো? হ্যাঁ ভাই, মোটামুটি অনেকখানি দূরেই চলে গেছিলাম আরকি। এমনিতে কুয়াশা পড়ে না, এমনিতেই পড়ে না কুয়াশা। ওকে, থ্যাংক ইউ সো মাচ মহিন ভাই। অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেছেন। এবার পঞ্চম স্থান অধিকারকারী যে পাবে 12 স্টিম সে হচ্ছে আমাদের সকলের প্রিয় নেভলু 1 2 3। কংগ্রাচুলেশন নেভলু ভাই। হ্যালো নেভলু ভাই। নেভলু ভাই কি আমাদের সঙ্গে যুক্ত আছে? আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? হ্যালো। এই তো নেভলু ভাই কেমন আছেন এবং কেমন লাগছে প্রাইজ পেয়ে? এই তো ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো। প্রাইস বেশি ভালো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রাইজ মানি দেওয়ার জন্য। ভালো থাকবেন আপ- সবাই। আপনি আসসালামু আলাইকুম। আপনি কি ট্যুরে আছেন? না না ভাই, আমি এলাকায় আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না, দেখলাম যে আপনাদের ফেনী গ্রুপ ট্যুরে আছে তো। জি ভাইয়া। ওয়েল ঠিক। ধন্যবাদ নেভলু ভাই আপনাকে। এবার চতুর্থ স্থান অধিকারকারী যে পাবে 14 স্টিম সে হচ্ছে আমাদের সকলের প্রিয় জামাল 7। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো ভাইয়া কেমন আছেন জামাল ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো কেমন লাগছে প্রাইজ পেয়ে? হ্যাঁ ভাই, খুব ভালো লাগতেছে। আমি তো গ্রামে থাকি, কয়েকদিন বাইরে এলাম ফটোগ্রাফি করার জন্য। সকালবেলা নামাজ পড়ি, অনেক ঠান্ডা, তো ভালোই লাগলো ফটোগ্রাফি করতে। প্রাইজ পেয়ে কেমন লাগছে? ভাই আসলে বিজয় হলো তো এমনি ভালো লাগে, সত্যি অনেক ভালো লাগলো। ওকে, দারুণ বলেছেন। সো ওয়েল থ্যাংক ইউ সো মাচ জামাল ভাই অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেছেন। এবার তৃতীয় স্থান অধিকারকারী যে পাবে 20 স্টিম সে হচ্ছে আমাদের সকলের প্রিয় মোহাম্মদ 786। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। মোহাম্মদ 786। হ্যালো। জি ভাই, আসসালামু আলাইকুম। নার্ভাস? না ভাই, নার্ভাস না। আমি গত 10 দিন যাবত অনেক অসুস্থ তো ভাইয়া। আমি পরের পরীক্ষার চাপ প্লাস অসুস্থতা, খুবই খারাপ একটা অবস্থায় আছি আর কি।
গেটওয়ে এমনকি এই গেটওয়ে প্রতিযোগিতার জন্য সুন্দরবন। আমি তেমন ফটোগ্রাফি করতে পারিনি, বাইরে যেতে পারিনি। এই কিছুদিন আগের ফটোগ্রাফি দিয়ে এটা চালাইতে হয়েছে। তো তারপরেও কেমন লাগছে এই অসুস্থ অবস্থায় তাও পার্টিসিপেট এখন তো করেছেন? নিজেকে সুস্থ মনে হচ্ছে আর কি। না, বেশ বেশ ভালো লাগলো। সব মিলিয়ে আপনাদের ভালো সবাইকে লাগছে অনেক না? ধন্যবাদ ভাইয়া, অনেক ভালো লাগতেছে। ওকে, যাক, দিন শেষে ভালো লাগার একটা বিষয় আমরা যে হতে পেরেছি এটাও কিন্তু একটা মুখ্য বিষয় আপনার এই অসুস্থতার সময়। আপনার জন্য শুভেচ্ছা রইল। জি ভাইয়া, দোয়া করবেন সবাই। অবশ্যই। এবার দ্বিতীয় স্থান অধিকারকারী যে পাবে 25 স্টিম, যার ছবি দেখেছিলাম একদম পুরো দিনটাই মনে হয় সে ইনক্লুড করেছে। সে হচ্ছে আমাদের সকলের প্রিয়। সে পাবে 25 স্টিম। নিরাম সামন্ত, কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো দাদা, কেমন আছেন? এই তো। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। একটু একটু ঠান্ডা পড়ে গেছে। এজন্য পাহাড়ে উঠছিলেন, সাগরের তীরে গেছিলেন, আর কোথায় না, কোথায় যেন সাগর না, গেছিলেন। ওটা লেক। আসলে আগেই তো বারবারই বলি না যে এই আমি যেখানটাতে থাকি এটা পুরো রেন ফরেস্ট এরিয়া। তো এখানে প্রচুর বৃষ্টি হয়, সেই জন্য প্রচুর লেক আছে এখানে, লেক আর ড্যাম প্রচুর, মানে সারা বছর মানে গ্রীষ্মকালে এত বেশি শুকনো হয়ে যায়, এই লেক আর ড্যাম থেকেই জল সরবরাহ হয়। তার জন্য এখানে প্রচুর ড্যাম আছে এরকম। আর প্রত্যেকটা পাহাড়ি এরিয়াতেই লেক পাওয়া যায়। বাহ! বাহ! সেই জায়গা থেকে কেমন লাগছে? বেশ ভালো লাগছে আসলে। শীত তো এখানে খুব একটা পড়ে না, আর কুয়াশা তো একেবারেই নেই। একমাত্র পাহাড়ে গেলে ওটা ঠিক কুয়াশা নয়, ধোঁয়াশা মতো হয়ে থাকে। আর পাহাড় খুব একটা বেশি দূরেও নয়, সত্যিই বলতে কি আমার জানালা থেকেই পশ্চিমঘাট পর্বতমালার পাহাড়গুলো দেখা যায় বাড়ির জানালা থেকে। তো মোটামুটি ঘন্টা দেড়েক গেলে ঘন্টা দেড়েকের রাস্তা গাড়িতে গেলে আর কি। তো সেই দিন বাবাও ছিল সাথে, তা ভাবলাম সবাই মিলে চলেই যাই, বেশ ছবিও তোলা হবে। অনেক ছবি তুললাম, আমার বাবা খুব ভালো ফটোগ্রাফি করেন। তো বাবার থেকে শিখি মেনলি, বাবা যখন আসেন বাবার কাছে বসে বসে শিখি বাবা কিভাবে তোলে, অ্যাঙ্গেল গুলো কিভাবে করলে ভালো হয়। এরকম আমি এখনো হাতুড়ে। তো বাহ! স্টিম পেয়ে খুবই ভালো লাগছে। ডেফিনেটলি বাবাকেও বলবো, বাবা এত টাকা পেয়েছি। এই আর কি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। আ নিলামদি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেছেন। এবার ধন্যবাদ। প্রথম স্থান অধিকারকারী যেভাবে 35 স্টিম পাবে আমাদের সকলের পরিচিত, সবাই জানে সে হচ্ছে 35 স্টিম। বেশ অনেকগুলো পয়সা 35 স্টিমের দাম এখন। অনেকগুলো টাকা আরকি। কৌশিক চক্রবর্তী, কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে অল এভরিথিং দেখানোর চেষ্টা করেছে কৌশিক চক্রবর্তী। কংগ্রাচুলেশন এবং তার জন্য জোরে একটা করতালি এবং ওপেন ইউর মাইক। হ্যাঁ ভাই, আচ্ছা, বট কি সমস্যা করলো নাকি? আমি তো বুঝতে পারিনি। আমি ডিসকর্ডের চ্যাটে ছিলাম, সেখান থেকে হঠাৎ করে প্রথম পুরস্কার জিতে যাবো বুঝতেই পারিনি, সেই জন্য আবার আমাকে এখানে আসতে আসতেই সময় লাগলো। না, না, ইটস ওকে। আপনি দারুণ ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে দার্জিলিং এর ফটোগুলো যেগুলো আপনার প্রিভিয়াস টাইমে কালেকশনে ছিল। হ্যাঁ, ওগুলো আগের তোলা। হ্যাঁ, আসলে দার্জিলিং এর ছবিগুলো আগের বছর গেছিলাম, ওই ডিসেম্বর মাসে, তখন তোলা। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালটা এই কিছুদিন আগে, এই জাস্ট মানে কয়েকদিন আগে গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে। তো ভাবলাম, মানে গেছিলাম ওই কারণেই আর কি, ফটোগ্রাফি করতে। আর কলকাতার মধ্যে ফটোগ্রাফি করতে গেলে ভালো জায়গা শীতের দিনে ভিক্টোরিয়াতেই পাওয়া যায়। তো সেই কারণে ইচ্ছে করেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেলাম। তো গিয়ে আর ওই ছবিগুলো তুলেছিলাম। ভালো লাগলো খুব যে আমার ছবিগুলো তোলা এবং আমার কলকাতায় যাওয়া, সম্পূর্ণ সময়টা যে আমি ব্যয় করেছি সেটা আমার কাজে লাগলো। খুব ভালো লাগছে এর জন্য। আচ্ছা, আর দার্জিলিং এর ওই জায়গাটার নাম কি সম্ভবত লামাহাটা না? আমি এর এর লামাহাট্টা, মানে হ্যাঁ, ওটা দার্জিলিং থেকে একটু দূরে। দার্জিলিং থেকে ওটা গাড়ি নিয়ে যেতে হয় মোটামুটি ওই 20 কিলোমিটার মতো রাস্তা। একটা ছোট্ট গ্রাম আছে, পাহাড়ি গ্রাম। সেখানে একটা লেক আছে, মানে লেকটা অনেকটা ওপরে উঠতে হয়, আর একটা পার্ক আছে। তো জায়গাটা অসাধারণ, মানে ওখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
আর দার্জিলিংটা তো এখন ভীষণ ঘিঞ্জি হয়ে গেছে, প্রচুর মানুষ ভিড় হয়ে গেছে। তো সেই জন্য এই ফাঁকা জায়গাগুলোকে অফবিট লোকেশন বলা হচ্ছে, এগুলোতে এখন প্রচুর মানুষ যায়। এই লামাহাট্টা বলুন, তিনচুলে বলুন, তারপরে এই যে জায়গাগুলো পাহাড়ি গ্রাম, এগুলোই কিন্তু থাকার জন্য সেরকম হোটেল পাওয়া যায় না। এই জায়গাগুলোয় কিন্তু গিয়ে ওই হোমস্টেতে থাকতে হয়, মানে সেখানে খুব ভালো হোটেল পাবেন না, একটা লোকের বাড়িতে গিয়ে একটা সাধারণ আতিথেয়তা গ্রহণ করার মতো। তারা লোকালি খাবার বানিয়ে দেবে, ওই মোমো টোমো ওরা যেরকম নেপালিরা খায় ওই ধরনের খাবার বানিয়ে দেয়, রাত্রিরে চিকেন ভাত বানিয়ে দেয় গরম গরম। তো সেই মতো থেকে ওই জায়গাটাকে এনজয় করা, জায়গাটা ভীষণ সুন্দর, এটাই আসল। আচ্ছা, ওয়েল, দারুণ বলেছেন। আচ্ছা। আচ্ছা, এই লামাহাট্টা নিয়ে একটা কথা বলি, খুব মনে পড়ে হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, মানে অবশ্যই, অবশ্যই। লামাহাট্টায় গেছি তখন, এবার তারপরে ওই পাহাড় দিয়ে ওপরটায় উঠতে হয়। এবার একটুখানি ওপরে উঠেছি, ওঠার পর বলছে একদম ওপরে একটা লেক আছে। তখন আমরা বলছি যে ঠিক আছে চলো, ওটা কি ট্রেকিং করতে হবে? বলছে হ্যাঁ, একটু ট্রেকিং করে ওপরে উঠলেই লেকটা পাওয়া যাবে। তা আমরা ট্রেকিং করা শুরু করেছি, বেশ কিছুটা গেছি কষ্ট করে। তারপরে ওপর থেকে একজন লোক নেমে আসছে, আস্তে আস্তে বলছে, ভাই ওপরে যাচ্ছেন কিন্তু ওপরে কিন্তু ওই লেকে বাঘে জল খেতে আসে। তো ওটা শোনার পর আমরা আবার ওপর থেকে নিচের দিকে নামা শুরু করেছি। না, না, আমি এই ছবিগুলো অনেক আগেই দেখছিলাম। মানে এরকম হ্যাঁ, দেখিনি আপনারটার মতো। আমি ছোট দিদি কি বড় দাদার হচ্ছে ইয়াতে দেখছিলাম আরকি সম্ভবত। আ উনারা যখন বেড়াতে গিয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ কৌশিক দা। আপনার সময় ভালো কাটুক এবং দারুণ বলেছেন এবং চেষ্টা করেছেন পুরো দারুণভাবে আ আ পোস্টটা সাজানোর জন্য। আ সবার পোস্টই হ্যাঁ, পড়া অনেক হয়। ধন্যবাদ আপনাদের হয়তো সকলকে আমাকে প্রথম সময় স্থান দেওয়ার জন্যে এবং আমাকে যোগ্য ব্যক্তি নির্বাচন করার জন্য আপনাদের সকলকে এবং সকল অ্যাডমিন প্যানেল দাদাকে সমেত প্রত্যেক অ্যাডমিনকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। ওকে। সো ওয়েল, আমি একটা হচ্ছে মিসিং করে গিয়েছি। সেটা হচ্ছে যুগ্মভাবে কিন্তু ৩য় স্থান আরো একজন হয়েছিল। সেটা বলতে আমি মিসিং হয়ে গিয়েছিল আমার। এটার জন্য আমি সরি ফর দ্যাট। সো এবার ডাকছি আমাদের সকলের প্রিয় যে যুগ্মভাবে ৩য় হয়েছে। আ 20 স্টিম পাবে। সে হচ্ছে আমাদের সকলের প্রিয় Rocky 71. Congratulations and open your mic. Rocky 71. হ্যালো, আসসালামু হ্যালো। আলাইকুম। এই তো রকি ভাই, আমি একটু সরি যে আসলে নামটা একটা মিস্টেক করে ফেলেছি। না, না, ওয়েল, অসুবিধা নাই। এটা আমার কেবল চোখে পড়ল। আমাকে সঙ্গে সঙ্গেই দাদা জানাইছে অবশ্য। কিং প্লাস দাদা জানাইছে। ও আচ্ছা, আচ্ছা। না, আমিও চিন্তা করতেছি হয়তো কোথাও মিস্টেক হইছে বা না হলেও অসুবিধা নাই। এই হলো না, অবস্থা না, আরকি। আসলে মানে বাট ২-৩ টা স্ক্রিনে চোখ রাখা লাগে তো ২-৩ টা চ্যানেলে। মনে হ্যাঁ, করেন হ্যাঁ, না? অবশ্যই এটা সমস্যা না ভাইয়া। যাই হোক, ভীষণ ভালো লাগতেছে আসলে। এমনিতে শীতকালীন সময় ফটোগ্রাফি গুলো করতে সবারই অনেক কষ্ট হয়। কারণ খুব সকালে কুয়াশা পেতে হলে খুব সকালে উঠতে হয়। আর আমরা তো কুষ্টিয়া মেহেরপুর আছিলাম তো, এজন্য খুব সকালে উঠেই কুয়াশা, আর আমরা যাওয়ার পরে কুয়াশায় যেন পালাই গেল। এজন্য কুয়াশা পাইতে অনেক কষ্ট হয়েছিল। তারপরেও কিবরিয়া ভাই অনেক হেল্প করছিল। কারণ ওইখানে মোটরসাইকেল নিয়ে খুব সকালে বের হলাম, ছবিগুলো তুললাম। এজন্য কিবরিয়া ভাইকে অনেক ধন্যবাদ জানাই আসলে। খুব ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ রকি ভাই। অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেছেন এবং দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। আপনি দারুণ তুলেছেন। সো ওয়েল, এরই মাঝ দিয়েই কিন্তু মোটামুটি আমাদের ১ম যে হচ্ছে আ যারা বিজয়ী থাকেন, বিজয়ী তালিকা তাদের নামগুলো অ্যানাউন্স করা হয়েছে। তবে বিশেষ স্থান অধিকারকারী যারা হয়েছেন মনোনীত যুগ্মভাবে তাদের নামগুলো কিন্তু এখনো অ্যানাউন্স করিনি। তারা প্রত্যেকেই পাবেন ২.৫ স্টিম করে। আর এবার ডাকছি আমাদের সকলের প্রিয় আ ভিডিও ম্যান, কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। স্পেশাল প্রাইজ এর জন্য মনোনীত হয়েছেন। বিডি ওমেন আপু। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো কেমন আছেন আপু? কেমন লাগছে প্রাইজ পেয়ে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো ঠান্ডা। একদম লেপের মধ্যে একদম সবকিছু কাঁথা-টাথা মুড়ি দিয়ে আরকি বসে আছি আর কথা বলছি আপনাদের সঙ্গে। সব জায়গায় ঠান্ডা। আমাদের এদিকে তো আমার মনে হয় একটু বেশি ঠান্ডা। নদীর ওরে কারণে বা আল্লাহ! না, এদিকেও প্রচুর ঠান্ডা, প্রচুর।
আমাদের এদিকে তো নদী তো তাই একটু বাতাস বেশি হয় আর ঠান্ডাও প্রচুর লাগে। যাই হোক ভালো লাগলো। আমি তো ভেবেছিলাম এবারে হয়তো কিছু হতে পারবো না, তারপরেও শেষমেশ আমি বসেছিলাম, হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম। বাহ! যাই হোক ভালো লাগলো দেখে, বিশেষ পুরস্কার পেয়েছি দেখে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর ভোরবেলা উঠতে আসলে এই শীতের সময় কম্বল থেকে একদম বেরোতে ইচ্ছে করে না, তাও চেষ্টা করেছি সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ বিডি ওমেন আপু, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলেছেন। সো ফাইনালি সর্বশেষ যার নাম বলবো সেও হচ্ছে স্পেশাল প্রাইজের জন্য মনোনীত হয়েছেন। সে হচ্ছে আমাদের সকলের প্রিয় শহীদ 540। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। শহীদ ভাই, হ্যালো হ্যালো ভাইয়া, শহীদ কেমন ভাই। আছেন? এই তো ভাই ভালো আছি। আহ, কেমন লাগছে প্রাইজ পেয়ে, আর যদি আপনার নিজের অনুভূতির কথাটা বলতেন। টোটালি এটা তো ভালোই লাগবে ভাইয়া। আর মূলত আহ, এই কন্টেস্ট আয়োজকদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আসলে এই ফটোগ্রাফি গুলি আমি সংগ্রহ করছিলাম প্রায় 1 মাস হবে এরকম থেকে। আহ, গতকালকে অবশ্য আমি পোস্ট করতে চাইছিলাম, কিন্তু আদার সাইড এগুলো কাজ করছিলাম, এগুলো জায়গায় ওগুলো করে ঘুমাই গেছিলাম। সকালবেলা উঠছি হলো ফজরের নামাজও মিস গেছে, 7টার দিক মনে হয় উঠছি। উঠে অবশ্য পোস্ট করলাম। যাই হোক, যেহেতু প্রাইজ পেয়েছি যে কোনো একটা, এটা অনেক ভালো লাগতেছে। আর প্যাটল সবাইকে ধন্যবাদ এবং সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ শহীদ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলেছেন এবং আমরাও বেশ কৃতজ্ঞ আপনার প্রতি। আপনি আমাদের কন্টেস্টে অংশগ্রহণ করেছিলেন এর জন্য, এবং তাছাড়া যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। অবশ্যই আপনারা হচ্ছে কোনো না কোনো ভাবে সাপোর্ট পেয়ে যাবেন আপনাদের পোস্টে। সো ওয়েল, কাম টু দ্য মেইন পয়েন্ট। আর এরই মাস দিয়ে কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল আমাদের হচ্ছে আজকের পুরস্কার বিতরণী, মানে কন্টেস্টের রেজাল্ট অ্যানাউন্সমেন্ট অনুষ্ঠান সেগমেন্ট আর কি। তো এখন কিন্তু সেই সময় যখন হচ্ছে আমরা চেষ্টা করব একটু বিনোদন পর্বের দিকে যাওয়ার জন্য। কেননা হচ্ছে এই শীতের রাতে যদি একটু বিনোদন হয়, খারাপ হবে না, ভালোই হবে। সেই চিন্তাধারা থেকে আমরা এখন বিনোদন পর্বে যাব।